হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ইংলিশে লীলাস ফ্রেন্ড ফার্স্ট লটটুকু বঙ্গানুবাদ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নেক্সট লট থেকে বঙ্গানুবাদ করা স্টার্ট করব। আমি এই ভিডিওতে প্রত্যেকটা লাইন বাই লাইন খুব সহজ পদ্ধতিতে ভেঙে ভেঙে বঙ্গানুবাদ করব। আশা করছি এই ভিডিওটা তোমরা যদি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হবে না। তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করো, আমি রিপ্লাই দেব। ওকে, তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তাহলে দেখো এখানে বলা হয়েছে অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। অ্যাট ডাস্ক মানে কি সন্ধেবেলায়, সন্ধেবেলায়। আর এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? সিদ্ধাকে। অর্থাৎ সন্ধেবেলায় সিদ্ধা লীলাকে নিয়ে বাড়ির ভেতরে আসতো। অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম, এবং লীলা সিদ্ধাকে পড়াতো। She had a box filled with catalogs, illustrated books and stamp of pencil. অর্থাৎ লীলার কাছে একটা বাক্স ছিল, যে বাক্সটা কি কি ছিল দেখো, সেই বাক্সের মধ্যে ক্যাটালগসের বাংলা মানে কি? তালিকা। ইলাস্ট্রেটেড বুকস, ইলাস্ট্রেটেড বুকসের বেঙ্গলি মিনিং কি? ছবির বই। অ্যান্ড স্ট্যাম্প অফ পেন্সিল মানে পেন্সিলের ছোট ছোট টুকরো। অর্থাৎ লীলার কাছে একটা বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে কি কি ছিল? ক্যাটালগস ছিল, ছবির বই ছিল, এবং পেন্সিলের ছোট ছোট টুকরো দিয়ে ভর্তি ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে টিচার টু সিদ্ধা। অর্থাৎ এই যে সিদ্ধার দিদিমণি হয়ে সিদ্ধাকে পড়ানোর খেলা, এটা লীলা খুব খুব এনজয় করতো। অর্থাৎ লীলাকে খুব আনন্দ দিত এই পড়া খেলা। অর্থাৎ ও দিদিমণি সাজতো আর সিদ্ধাকে কী বানাতো? স্টুডেন্ট বানাতো। এবং তারা যে এই পড়া খেলা খেলতো, সেটা লীলা খুব এনজয় করতো, অর্থাৎ লীলাকে খুব আনন্দ দিত। She made him squats on the floor and with a pencil between his finger and a catalogue in front of him. অর্থাৎ সে মানে লীলা কি করতো? সিদ্ধাকে মেঝের মধ্যে বসিয়ে দিত আর তার হাতে একটা পেন্সিল দিয়ে দিত, অ্যান্ড তার সামনে একটা ক্যাটালগ দিয়ে দিত এবং তার হাতে একটা পেন্সিল দিয়ে তাকে মেঝের মধ্যে বসাতো। She had another pencil and catalogue and commanded, now write. অর্থাৎ লীলা সিদ্ধাকে একটা পেন্সিল আর ক্যাটালগ দিত, আর নিজের কাছে অন্য একটা পেন্সিল আর অন্য একটা ক্যাটালগ রাখতো, এবং তারপর কি করতো? কমান্ডেড মানে কি? আদেশ দিত। অর্থাৎ সিদ্ধাকে আদেশ দিত, নাও রাইট মানে এবার লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. অর্থাৎ সিদ্ধাকে কি করতে হতো? সিদ্ধাকে লীলা নিজের ক্যাটালগে যা যা লিখছে সেগুলো দেখে দেখে কপি করার চেষ্টা করতে হতো। অর্থাৎ লীলা নিজের কাছে একটা ক্যাটালগ রাখতো, পেন্সিল রাখতো, এবং সেগুলো দিয়ে নিজে ক্যাটালগে লিখতো। আর সিদ্ধাকে কি করতে হতো? লীলা যা যা লিখবে সেইগুলোকে দেখে দেখে লেখার চেষ্টা করতে হতো। She knew 2 or 3 letters of the alphabet and could draw the kind of cat and crow. অর্থাৎ লীলা নিজে 2-3টে অ্যালফাবেট লিখতে পারতো এবং তার সাথে কি পারতো? বিড়াল, কাকের ছবি আঁকতে পারতো। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই সিদ্ধা কি করতে পারতো না? নকল করতে পারতো না। She said examining his effort. অর্থাৎ এক্সামাইনিং মানে কি? খুঁটিয়ে পরীক্ষা করা। অর্থাৎ লীলা তার যে প্রচেষ্টা, সিদ্ধার যে প্রচেষ্টা, সেটাকে পরীক্ষা করতো। অ্যান্ড সে, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি। অর্থাৎ এটা কি সেরকম হয়েছে আমি যেরকমভাবে কাকটা এঁকেছি? বা ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি মানে এটা কি সেরকম হয়েছে আমি যেরকমভাবে বি লিখেছি? সে পিটেড হিম, পিটেড মানে কি? করুণা হওয়া। অর্থাৎ লীলা সিদ্ধার প্রতি খুব করুণা হতো। অ্যান্ড রিডাবল হার এফোর্টস টু টিচ হিম, এবং এই সিদ্ধাকে লেখাপড়া শেখানোর জন্য, যেহেতু সিদ্ধা পারছিল না লিখতে, তার জন্য কি সিদ্ধাকে লেখাপড়া শেখানোর জন্য তার যে প্রচেষ্টা সেটাকে সে দ্বিগুণ করে দিয়েছিল। বাট দ্যাট গুড ফেলো, দো অ্যান অ্যাডেপ্ট দ্য কন্ট্রোলিং দ্য মুন, ওয়াজ utterly incapable of playing the pencil. অর্থাৎ বাট দ্য গুড ফেলো মানে সিদ্ধা যতটাই ভালোভাবে চাঁদকে কন্ট্রোল করতে পারুক না কেন, সে কিন্তু আটারলি ইনকেপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল মানে পেন্সিল চালানোর ক্ষেত্রে কিন্তু একেবারেই পারদর্শী নয়। অর্থাৎ যত ভালোভাবেই সে চাঁদকে কন্ট্রোল করতে পারুক না কেন, সে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একেবারেই অদক্ষ। পড়াশোনার ক্ষেত্রে মানে কি? পেন্সিল চালানোর ক্ষেত্রে কিন্তু একেবারে অদক্ষ, সে পারে না লেখাপড়া।
Consequently, it looks as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist crack. মানে কি ফলত, কনসিকুয়েন্টলি মানে কি ফলস্বরূপ, ফলস্বরূপ যেহেতু সিদ্ধা লিখতে পারছিল না দেখে দেখে, মানে লীলা যেগুলো শেখাচ্ছিল সেটা সে কোনোটাই কপি করতে পারছিল না, তাই লীলা কি করতো, ফলস্বরূপ তাকে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক মানে কি তার হাতের কবজি লিখতে লিখতে ভেঙে যাচ্ছে, মানে বা হাত ব্যথা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলতে পারি, যতক্ষণ না পর্যন্ত তার হাত লিখতে লিখতে ব্যথা হয়ে যাচ্ছে হাতের কবজি, ততক্ষণ পর্যন্ত তাকে সেখানেই বসিয়ে রাখতো। He sought relief by saying, I think your mother is calling you into dinner. অর্থাৎ সিদ্ধাকে যেহেতু অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে দিত লীলা আর লেখাপড়া শেখাতো, তার জন্য কি করতো, সিদ্ধা সেখান থেকে পালানোর চেষ্টা করতো। আর কি বলে পালানোর চেষ্টা করতো, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার। আমার মনে হচ্ছে তোমার মা তোমাকে ডিনারের জন্য, ডিনার মানে তোমরা সবাই জানো রাতের খাবারের জন্য তোমাকে ডাকছে, এটা বলে সিদ্ধা কি করতো, পালানোর উপায় খুঁজতো। Leela would drop the pencil and ran out of the room and the school hour would end. এবং যখনই লীলা মানে লীলাকে বলতো তোমার মা তোমাকে ডিনারের জন্য ডাকছে, তখন লীলা কি করতো, তখন তার পেন্সিলটাকে ফেলে সেই ঘর ছেড়ে চলে যেত, আর স্কুল আওয়ার তখন শেষ হয়ে যেত। এখানে স্কুল আওয়ার মানে কি বলা হচ্ছে, মানে ওরা যে পড়াশোনা করতো সেই সময়টাকে বলা হচ্ছে স্কুল আওয়ার। অর্থাৎ লীলার মা যখন লীলাকে ডিনারের জন্য ডাকতো, তখন লীলা তার পেন্সিলটাকে ফেলে দিয়ে সেই ঘর ছেড়ে চলে যেত এবং তাদের পড়াশোনার সময়ও তখন শেষ হয়ে যেত। আফটার ডিনার লীলা ran into her bed. অর্থাৎ রাতের খাবারের পর লীলা কি করতো, দৌড়ে তার বিছানায় চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ দ্য স্টোরি, এবং সিদ্ধাকে কি করতে হতো, একটা গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, রাতের খাবারের পর অর্থাৎ ডিনারের পর লীলা কি করতো, তার বিছানায় চলে যেত ঘুমানোর জন্য, আর সিদ্ধাকে গল্প বলে লীলাকে ঘুম পাড়াতে হতো, আর তার জন্য সিদ্ধাকে সবসময় একটা গল্প প্রস্তুত রাখতে হতো। He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in the heaven, and magicians who could conjure up golden castles and fill them with the little princes and their pets. সিদ্ধা লীলার বিছানার কাছাকাছি মেঝেতে বসতো এবং তাকে অনেক সুন্দর, মানে অতুলনীয়, ইনকম্পারেবল মানে কি অতুলনীয়, অতুলনীয় গল্প বলছে, যেমন জঙ্গলে জন্তুদের গল্প, স্বর্গের দেবতাদের গল্প, জাদুকরদের গল্প, কিরম জাদুকর যারা কিনা জাদু করে প্রাসাদ তৈরি করতে পারে এবং তাতে ছোট ছোট রাজকুমারী এবং তাদের পোষক জন্তুদের নিয়ে ভর্তি করে রাখতে পারে, এই ধরনের গল্প বলে সিদ্ধাকে কি করতে হতো, লীলাকে প্রত্যেকদিন ডিনারের পর এইসব গল্প বলে তাকে ঘুম পাড়াতে হতো। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, অর্থাৎ দিনের পর দিন লীলা সিদ্ধার সাথে আরো ক্লোজ হতে শুরু করলো। She insisted upon having his company all her working hours, মানে ঘুমানোর সময়টুকু ছাড়া সে সবসময় সিদ্ধার কাছেই থাকতো। She was at his side when he was working in the garden or chopping woods and accompanied him when he was sent on errands. মানে সে যখন বিভিন্ন ধরনের হয়তো বাগানের কাজ করছে বা কাঠ কাটছে, তখনও লীলা কি করতো, সিদ্ধার সাথে থাকতো, বা হয়তো টুকিটাকি জিনিস আনতে বাইরে যাচ্ছে, বাইরে পাঠানো হচ্ছে হয়তো টুকিটাকি জিনিস কেনার জন্য, তখনও কি করতো, লীলা তার সঙ্গেই তার সাথেও যেত। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধ্যাবেলায় সিদ্ধা যখন চিনি কিনতে বাইরে গেছে, তখন লীলা তার সাথে গেছিল। When they came home, Leela's mother noticed that the gold chain Leela had been wearing was missing. তখন তারা যখন বাড়িতে ফিরলো, when they came home মানে তারা যখন বাড়িতে ফিরলো, লীলাস মাদার নোটিস দ্যাট মানে লীলার মা লক্ষ্য করলো লীলা যে সোনার চেনটা পরেছিল সেটা দেখা যাচ্ছে না। হোয়ার ইজ ইউর চেন, লীলার মা তাকে তখন কি লীলাকে কি জিজ্ঞাসা করলো, লীলার মা তখন লীলাকে জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইউর চেন, মানে তোমার চেনটা কোথায়। লীলা লুক ইনটু হার শার্ট অ্যান্ড সার্চ অ্যান্ড সেড আই ডোন্ট নো। লীলা কি করলো, তার শার্টের ভেতরে জিনিসটা দেখলো এবং খুঁজলো, এবং যখন সে খুঁজে পেলো না তখন সে কি বললো, আই ডোন্ট নো, মানে আমি জানি না চেনটা কোথায়। হার মাদার গেভ হার আ স্ল্যাপ অ্যান্ড সেড, হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইন দ্য বক্স। অর্থাৎ কতবার তোমাকে বলেছে, অর্থাৎ লীলার মা, স্ল্যাপ মানে কি চড় মারা,
যখন লীলা বললো যে আমি জানি না চেনটা কোথায়, তখন লীলার মা কি করলো, হার মাদার গেভ হার আ স্ল্যাপ, মানে তার মা তাকে একটা চড় মারলো, অ্যান্ড সেড, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, মানে আমি তোমাকে কতবার বলেছি চেনটাকে খুলে রাখবে এবং বাক্সের মধ্যে ভরে রাখবে। সিদ্ধা সিদ্ধা সে shouted a moment later, মানে কিছু মুহূর্ত পর অর্থাৎ কিছু সময় পর লীলার মা এবার সিদ্ধা সিদ্ধা করে চিৎকার করতে শুরু করলো। As Siddha came in, Leela's mother threw a glance at him, মানে যখন সিদ্ধা আসলো তখন লীলার মা কিছু কিছু মানে এক ঝলক তাকে দেখলো, সিদ্ধাকে এক ঝলক ভালো করে দেখলো, and thought the fellow already looked fair. fair মানে কি সন্দেহজনক বা উটকুটে, ঠিক আছে, মানে লোকটাকে দেখে কিরকম একটা সন্দেহজনক মনে হচ্ছে। অর্থাৎ লীলা কিছুক্ষণ মানে এক ঝলক লীলার মা সিদ্ধাকে দেখলো এবং দেখে মনে মনে ভাবতে থাকলো এই লোকটাকে দেখে খুব একটা সন্দেহজনক মনে হচ্ছে। আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে চেনের ব্যাপারে সিদ্ধাকে জিজ্ঞাসা করলো। হিজ থট ওয়েন্ট ডাই, তখন এই সমস্ত কথা শুনে সিদ্ধার গলা শুকিয়ে আসছিল। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট, মানে সে চোখ পিট, ব্লিঙ্ক মানে কি চোখ পিটপিট করা, চোখ পিটপিট করতে করতে সে উত্তর দিল, হি ডিড নট নো, মানে সে জানে না চেনটা কোথায়। হি ডিড নট নো মানে সে জানে না। she mentioned the police and shouted him, সে পুলিশের ভয় দেখিয়ে মানে পুলিশের কথা বলে তার উপর চিৎকার করতে shouted at him, কি মানে সিদ্ধা যেহেতু বললো আমি জানি না, চোখ পিটপিট করতে তার করতে যখন বললো তার মাকে, লীলার মাকে, যে আমি জানি না চেনটা কোথায়, তখন লীলার মা কি করলো, পুলিশের ভয় দেখিয়ে মানে পুলিশের কথা বলে সিদ্ধার প্রতি চেঁচামেচি করতে শুরু করলো। She had to go back into the kitchen for a moment because he had left something in the oven. মানে সে কিছুক্ষণ মানে তাকে কিছুক্ষণের জন্য রান্নাঘরে যেতে হয়েছিল, কারণ সে ওভেনের ওপর, ওভেন মানে কি উনুন বা গ্যাস ওভেনের ওপর কিছু একটা চাপিয়ে এসেছিল। লীলা ফলো হার, আর লীলা তার মাকে ফলো করতে করতে গেল অ্যান্ড গিভ সাম সুগার মাদার, এবং বলল আমাকে একটু চিনি দাও মা। আই এম ভেরি হাংরি, মানে আমি ক্ষুধার্ত, মানে আমার খিদে পেয়েছে, আমাকে একটু চিনি দাও। হোয়েন দে কেম আউট এগেন কল সিদ্ধা সিদ্ধা, মানে তারা যখন রান্নাঘর থেকে আবার বেরিয়ে আসলো লীলার মা আবার চিৎকার করতে শুরু করলো সিদ্ধা সিদ্ধা বলে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, মানে এবার কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু নাইট, মানে সিদ্ধা রাতের মধ্যে ভ্যানিশড হয়ে গেছে, মানে রাতের মধ্যে চলে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মানে এক ঘন্টা পর মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসলো। গ্রেভ ভেরি এক্সাইটেড ওভারঅল দিস, মানে এসবগুলো শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়লো। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ আর কমপ্লেন, পুলিশের কাছে গেল এবং একটা কমপ্লেন লিখিয়ে আসলো। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, মানে তাদের রাতের খাবারের পর যেহেতু প্রত্যেকদিন কি করতো, সিদ্ধা তাকে গল্প বলে ঘুম পাড়াতো, যেহেতু এখন সিদ্ধা চলে গেছে, সিদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য কি সে খাওয়া দাওয়ার পর বিছানায় যেতে মানে যেতে রাজি হচ্ছিল না, রিফিউজ করছিল। আই ওন্ট স্লিপ আনলে সিদ্ধা কাম অ্যান্ড টেল মি স্টোরিজ, মানে আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত সিদ্ধা এসে আমাকে গল্প শোনাচ্ছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করছি না মা। কারণ যেহেতু তার মা সিদ্ধাকে যেহেতু খুব পছন্দ করতো লীলা, তার লীলার মা খুব চেঁচামেচি চিৎকার করেছিল, হ্যাঁ, তার জন্য কি লীলা তার মার উপর রেগে গেছে এবং তাকে বলছে আই ডোন্ট লাইক ইউ মাদার, মানে আমি তোমাকে পছন্দ করছি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সবসময় অ্যাবিউজিং মানে কি খারাপ ব্যবহার করো, তুমি সবসময় ওর উপর চিৎকার করো, সিদ্ধার উপর চিৎকার করো, ওর সাথে খারাপ ব্যবহার করো। ইউ আর সো রাফ, ওয়াই ইউ আর সো রাফ, মানে তুমি এত খারাপ কেন। আই ডোন্ট লাইক ইউ মাদার, মানে আমি তোমাকে পছন্দ করছি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, মানে তুমি সব সময় সিদ্ধাকে খারাপ কথা বলো, সিদ্ধাকে কষ্ট দাও। ওয়াই আর ইউ সো রাফ, মানে তুমি এত খারাপ কেন। এটা যেহেতু লীলার মায়ের ওপর আসলে লীলা যেহেতু খুব রেগে গেছিল, তাই তার মাকে সেগুলো বলছিল, তুমি লীলার সাথে সিদ্ধার সাথে এত খারাপ ব্যবহার কেন করো। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, মানে ও তো তোমার চেনটাকে নিয়ে নিয়েছে, ও তোমার চেন চুরি করে নিয়ে পালিয়েছে। তখন লীলাকে উত্তর দিল, এটা কে বললো, লীলার মা লীলাকে বললো, যেহেতু লীলার মার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, তাই লীলার মা তখন লীলাকে কি বললো, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, মানে কিন্তু সে তোমার চেনটাকে নিয়ে পালিয়ে গেছে, মানে সে তোমার চেন চুরি করে নিয়েছে।
লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। মানে গেছে তো গেছে, ওকে যেতে দাও, ওটা কোনো ম্যাটার করে না, মানে ওতে কিছু যায় আসে না আমার, ও গেছে, ওকে যেতে দাও, চেন নিয়ে গেছে, তাতে কি হয়েছে? ইট ডাজন্ট ম্যাটার মানে এতে কিছু যায় আসে না, টেল মি আ স্টোরি, তুমি আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই অন হার ল্যাপ, মানে তার মা তখন লীলাকে কোলে শুইয়ে স্লিপ স্লিপ মানে ঘুমাও ঘুমাও বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। টেল মি আ স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো মা, লীলা সেড, লীলা বলল। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, মানে এই ধরনের একটা সিচুয়েশনে, মানে যেহেতু লীলার মা খুব চিন্তিত ছিল, খুব ডিস্টার্ব ছিল, তাই এই ধরনের সিচুয়েশনে লীলার মায়ের পক্ষে গল্প বলা সম্ভব ছিল না। আর মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, মানে তার মন অশান্ত ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকে, মানে সিদ্ধাকে নিয়ে চিন্তা করতে করতে সে খুব আতঙ্কিত, মানে সিদ্ধার চিন্তা তাকে খুব আতঙ্কিত করে রেখেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, সে কি ভাবছিল? সে ভাবছিল যে সিদ্ধা মনে হয় বাড়ির সব খবর পেয়ে গিয়ে রাতের বেলায় ডাকাতি করতে আসবে। She shuddered to think what a villain she had been harboring all those days, মানে এতদিন ধরে সে কি ধরনের একটা ভিলেন, মানে কি একটা বাজে লোকের সাথে এতদিন ধরে সে কাটিয়েছে। ইট ওয়াজ গডস মার্সি, মানে ঈশ্বরের অপার দয়া, দ্যাট হি হ্যাডন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, মানে সেই সোনার চেনের জন্য তাদের লীলাকে, মানে তাদের মেয়েকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সে ক্যাজল্ড, মানে এত কিছু ভাবতে ভাবতে সে স্লিপ মানে লীলাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, স্লিপ লীলা স্লিপ মানে ঘুমো লীলা ঘুমো বলে তাকে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ এ এলিফ্যান্ট, মানে তুমি কি একটা কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ এ এলিফ্যান্ট, মানে তুমি কি আমাকে একটা হাতির গল্প শোনাতে পারো না? লীলা লীলা তার মাকে বললো। নো, তার মাকে উত্তর দিল, বললো না। লীলা made a noise of deprecation and asked, why should not Sita sit in our chair, mother? মানে চিৎকার চেঁচামেচিতে অসন্তোষ, মানে ডেপ্রিকেশন মানে কি অসন্তোষ প্রকাশ করা, মানে খুব একটা সন্তুষ্ট নয়, মানে যা কিছু হচ্ছে তাতে লীলা, মানে সেগুলো লীলার ভালো লাগছে না। হ্যাঁ, ডেপ্রিকেশন মানে অসন্তোষ। লীলা চিৎকার চেঁচামেচি করে অসন্তোষ প্রকাশ করলো এবং জানতে চাইলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, মানে সিদ্ধা কেন আমাদের সাথে আমাদের চেয়ারে বসে না মা? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মাদার মানে তার মা কোনো উত্তর দিল না। লীলা সেইড আ মোমেন্ট লেটার, মানে আবার কিছুক্ষণ পর লীলা আবার প্রশ্ন করলো বা বললো, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, মানে আমরা যেরকম, মানে সিদ্ধা চলে গেছে, মানে সে ভাবছে হয়তো সিদ্ধা চলে গেছে কিসের জন্য, কারণ সিদ্ধাকে কোনোদিনও বাড়ির ভেতরে ঘুমোতে দেওয়া অ্যালাউ ছিল না। সে মানে যেরকম লীলা তার বাড়িতে তার বিছানায় ঘুমায়, লীলা সিদ্ধাকে সেগুলো অ্যালাউ করা হতো না। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড অফ হাউস, মানে কেন সবসময় তাকে বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হতো? মাদার তার মাকে জিজ্ঞাসা করছে। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, না আমার মনে হচ্ছে সিদ্ধা আমাদের ওপর রেগে গেছে মা। By the time শিবশঙ্কর returned and Leela had fallen asleep, মানে লীলা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আর মিস্টার শিবশঙ্করও পুলিশ স্টেশন থেকে রিটার্ন করেছে, মানে বাড়ি ফিরে এসেছে। He said, what a risk we took in engaging that fellow, মানে আমরা এতদিন পর্যন্ত কি বিপদেই না ছিলাম। It seems he is an old criminal, মানে এটা মনে হচ্ছে সে একজন পুরনো কয়েদি, মানে ক্রিমিনাল মানে আসামি, মানে সে একটা পুরনো ক্রিমিনাল। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from the children, মানে সে এর আগে 6বার জেলে গেছে। কেন জেলে গেছে? স্টেলিং জুয়েলারি ফ্রম দ্য চিলড্রেন, মানে চিলড্রেন বাচ্চাদের থেকে গয়না চুরির জন্য এর আগে 6বার সে জেলে গেছে। ফ্রম ডেসক্রিপশন আই গেভ, মানে আমি যা যা ডেসক্রিপশন দিলাম বা বর্ণনা দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, মানে তাতে করে কিছুক্ষণ, মানে কিছু মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর তাকে চিনে গেল, মানে যত মানে যা বর্ণনা দিয়েছে তাতে করে কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মানে পুলিশ সিদ্ধাকে চিনে পেল, মানে সিদ্ধাকে চিনতে পুলিশের খুব একটা অসুবিধা হলো না। ওয়ার ইজ হি নাও আস্কড ওয়াইফ, মানে মিস্টার শিবশঙ্করের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করলো এখন সে কোথায় আছে।
দ্য পুলিশ নো হিজ হর্নস, মানে হর্নস মানে কি তাদের ডেরা, মানে পুলিশ তাদের ডেরা চেনে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, সে তাকে ধরে ফেলবে কিছু সময়ের মধ্যে। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফুরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, মানে ইন্সপেক্টর পুলিশ খুব রেগে গেছিল যে কেন আমি তার সাথে আগে কনসাল্ট করিনি, বা মানে কথা বলিনি, তাকে কাজে রাখার আগে কেন আমি পুলিশের সাথে একবার ডিসকাস করিনি। তার জন্য রেগে গেছিল পুলিশ মিস্টার শিবশঙ্করের ওপর। 4 days later, মানে 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন লীলা তার বাবার সাথে তার বাবার কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিল, পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, সিদ্ধাকে নিয়ে একজন পুলিশ এবং কনস্টেবল তার বাড়িতে এসেছিল। সিদ্ধা স্টুড উইথ দ্য বোট হেড, মানে সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভার জয়েড, মানে লীলা তো সিদ্ধাকে দেখে খুব খুশি হয়েছে। সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করছে অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং তার কাছে যাবার জন্য মানে তার কাছে ছুটে যাচ্ছিল। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার। ইন্সপেক্টর পুলিশ তখন কি বললো যে ডোন্ট গো নিয়ার, তার কাছে যেও না, এবং তাকে থামিয়ে দিল। ওয়াই নট, তখন লীলা বললো কেন যাব না। হি ইজ আ থিপ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, বলছে সে একটা চোর, সে তোমার সোনার চেন চুরি করে নিয়েছে। লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন, তখন লীলা কি বললো তাকে নিতে দাও, আমার আবার একটা নতুন চেন হবে। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাভিং, মানে এটা শুনে বাড়ির সবাই কি করতো, হাসতে শুরু করলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবশঙ্কর কি করলো, সিদ্ধার সাথে কথা বললো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচুরি। ট্রেচুরি মানে কি, ট্রেচুরি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, অর্থাৎ তার বিশ্বাসঘাতকতা নিয়ে, সিদ্ধাকে বিশ্বাসঘাতকতা নিয়ে মিস্টার শিবশঙ্করের ওয়াইফ সিদ্ধাকে বেশ কিছু কথা শোনালেন। দে দেন আস্কড হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা সিদ্ধাকে প্রশ্ন করলো কোথায় সে সোনার হারটিকে রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, আমি হারটা নিইনি, মাটির দিকে তাকিয়ে, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে সে বলল, মানে খুব ফিবলি মানে কি খুব দুর্বল ভাবে উত্তর দেওয়া, খুব দুর্বল ভাবে সিদ্ধা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, আই হ্যাভ নট টেকেন ইট, আমি হারটা নিইনি। Why did you run away without telling us? সিদ্ধা লীলাস মাদার, লীলাস মাদার মানে লীলার মা জিজ্ঞাসা করলো তুমি আমাদের না জানিয়ে কেন এখান থেকে পালিয়ে গেছিলে। There was no answer, মানে কোনো উত্তর পাওয়া গেল না, সিদ্ধা কোনো উত্তর দিল না। লীলাস ফেস বিকামস রেড, লীলার মুখ লাল হয়ে উঠলো। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, তাকে ছেড়ে দাও, মানে ও পুলিশ তাকে ছেড়ে দাও, আমি ওর সাথে খেলতে চাই। লীলা, মাই ডিয়ার চাইল্ড, said the police inspector, he is a thief, মানে আমার ছোট্ট সোনা, মাই ডিয়ার চাইল্ড। তখন পুলিশ ইন্সপেক্টর কি বললো, যখন লীলা পুলিশ ইন্সপেক্টরকে বললো ওকে ছেড়ে দাও আমি ওর সাথে খেলবো, তখন বললো মাই ডিয়ার চাইল্ড, ও একটা চোর। let him be, লীলা রিপ্লাইড হটলি, লেট হিম বি, লীলা রিপ্লাইড হটলি, মানে কি হটলি মানে কি উদ্ধতভাবে, মানে বেশ উদ্ধতভাবে লীলা উত্তর দিল যে চোর হোক। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. তখন ইন্সপেক্টর মন্তব্য করলো যে তুমি এত শয়তান, তুমি এমন শয়তান কি করে হতে পারো, এরকম একটা নিষ্পাপ শিশুর থেকে তুমি একটা জিনিস চুরি করে নিয়েছো। ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট, এখনো খুব বেশি দেরি হয়নি, তুমি এটা ফিরিয়ে দাও। আই উইল টেল ইউ গো প্রোভাইড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন, আমি তোমাকে ছেড়ে দেবো। আই উইল লেট ইউ গো, মানে আমি তোমাকে অ্যারেস্ট করবো না, তুমি এখনো সময় আছে, তুমি চেনটা রিটার্ন করে দাও, আমি তোমাকে অ্যারেস্ট করবো না। প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন, মানে যদি তুমি প্রমিস করো আর তুমি চেনটা ফিরিয়ে দাও যে তুমি এই ধরনের কাজ তুমি আর তোমার ফিউচারে করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করব না, আমি তোমাকে ছেড়ে দেব। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল, লীলার ফাদার আর মাদারও মানে লীলার মা বাবা পুলিশ অফিসারের সাথে যোগদান দিল। লীলা felt disgusted with the whole business and said, leave him alone, he has not take the chain. এই পুরো ব্যাপারটায় লীলা খুব বিরক্তি প্রকাশ করলো এবং পুলিশকে বললো ওকে ছেড়ে দাও, সিদ্ধা হাতটা নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously.
মানে ছোট্ট সোনা, তুমি এখনো পর্যন্ত একজন নির্ভরযোগ্য সাক্ষী নও, ইন্সপেক্টর মজা করে বললেন। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, মানে লীলা চিৎকার করে উঠলো যে না, ও সোনার হার নেয়নি। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি অ্যাংরি উইথ ইউ। তখন লীলার বাবা বলল, সোনা, তুমি যদি ভালোভাবে ব্যবহার না করো আমি তোমার ওপর খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, আধ ঘন্টা পর পুলিশ অফিসার কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, তাকে পুলিশ স্টেশন নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে আজকে রাতে ওর সাথে আমাকে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, কনস্টেবল সিদ্ধার হাত ধরে তাকে নিয়ে যাবার জন্য ঘুরল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, মানে লীলা কাঁদতে কাঁদতে তাদের পেছনে ছুটলো। ডোন্ট টেক হিম, মানে তাকে নিয়ে যেও না। লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে যাও। লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে যাও। সে ক্লাং টু সিদ্ধার স্যান্ড, মানে সে সিদ্ধার হাতটা, লীলা সিদ্ধার হাতটা শক্ত করে ধরে রেখে দিল। হি লুকড অ্যাট হার মিউটলি, হি মানে কি সিদ্ধা, সিদ্ধা মানে বোবার মতো, মানে কোনো উত্তর দিল না। মিউটলি মানে কি নিঃশব্দ, মানে কোনো উত্তর না দিয়ে, লাইক অ্যান অ্যানিমেল মানে পশুর মতো লীলার দিকে অব্যক্তভাবে তাকিয়ে থাকলো। মিউটলি মানে কি কোনো উত্তর না দেওয়া, নিঃশব্দ বা অব্যক্ত, বোবা, এগুলোকে মিউটলি বলে, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে নিয়ে বাড়ি চলে আসলো, বাড়ি ফেরত চলে আসলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা তখনও চোখে জল, মানে লীলা তখনও কাঁদতে থাকলো। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, মানে যখন প্রত্যেকদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতো, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, মানে তার স্ত্রী তাকে প্রশ্ন করতো, এনি নিউজ অফ দ্য জুয়েল, মানে গয়নাটার কি কোনো খোঁজ পাওয়া গেছে, গয়নাটার ব্যাপারে কোনো খবর আছে। আর অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে তাকে প্রশ্ন করতো, অর্থাৎ লীলা তাকে প্রশ্ন করতো, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা এখন কোথায়। অর্থাৎ যখন শিবশঙ্কর প্রত্যেকদিন বাড়িতে আসতো, তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করতো গয়নার ব্যাপারে, আর তার মেয়ে অর্থাৎ লীলা তাকে কি প্রশ্ন করতো, সিদ্ধা এখন কোথায় আছে। দে স্টিল হ্যাভ ইন দ্য লক আপ, দো হি ইজ আ ভেরি স্টাবর্ন, would not say anything about the jewel, said মিস্টার শিবশঙ্কর, মানে সে বলতো যে সে এখনো লকআপেই আছে। স্টাবার্ন মানে কি, স্টাবার্ন মানে হচ্ছে খুব ঠ্যাটা প্রকৃতির লোক, মানে যারা খুব একগুঁয়ে, একগুঁয়ে তাদেরকে বলা হয় স্টাবার্ন, মানে সে খুব একগুঁয়ে, সে গয়নার ব্যাপারে কোনো উত্তরই দিচ্ছে না, মানে কোনো নিউজ গয়নার ব্যাপারে দিচ্ছে না, তার জন্য তাকে এখনো পর্যন্ত লকআপে রাখা হয়েছে, এটা মিস্টার শিবশঙ্কর বলল। বা হোয়াট আ রাফ ফেলো মাস্ট বি, মানে লোকটা খুব ভয়ঙ্কর। সেড হিজ ওয়াইফ উইথ আ সিভার, মানে সে খুব আতঙ্কিত হয়ে উত্তর দিল, লোকটা তো কি ভয়ঙ্কর। Oh, this fellow would have been in jail once or twice, lost all fear, মানে সে তো এর আগে এক দুবার জেলে গেছে, তাই জন্য তার আর কোনো ভয় নেই, সে সব ভয় কাটিয়ে ফেলেছে, যেহেতু এর আগে এক দুবার জেলে গেছে, তাই এখন আর তার কোনো ভয় নেই। নাথিং ক্যান মেক দেম কনফিউজ, মানে কোনো কিছুতেই সে কোনো কিছু স্বীকার করবে না, তার কারণ তার শরীরে আর কোনো ভয় নেই, সে আগে যেহেতু বহুবার জেলে গেছে, তাই সব ভয় সে কাটিয়ে ফেলেছে। A few days later, putting her hand into tamarind pot in the kitchen, মানে কিছুদিন পর লীলার মা যখন রান্নাঘরে তেঁতুল পাত্রের মধ্যে হাত দিল, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা সেই চেনটা খুঁজে পেল। সে টুক ইট আপ টু ট্যাপ অ্যান্ড ওয়াশ অফ দ্য কোটিং অফ দ্য ট্যামারিন্ড অন ইট, মানে সে কলের জলে ভালো করে সেটাকে ধুলো এবং তেঁতুলের যে আস্তরণ ছিল সেই সমস্ত আস্তরণগুলো পরিষ্কার করে দিল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার সেট, মানে এটা নিশ্চিতভাবে লীলার সোনার চেনটা। when it was shown to her, মানে যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা said, give it here, I want to wear the chain, মানে আমাকে এই চেনটা দাও, আমি এই চেনটা পরবো। how did it get into tamarind pot, মাদার আস, মানে এটা ওই তেঁতুল পাত্রের মধ্যে গেল কি করে। somehow, মানে কোনোভাবে গেছে হয়তো। did you put it in, asked mother, মানে তুমি এটা রেখেছিলে। yes, তখন লীলা বলল হ্যাঁ। when, তখন লীলার মা বলল কখন রেখেছিলে। long ago, মানে অনেক দিন আগে, অন্য একদিন আমি রেখেছিলাম। why didn't you say so before, মানে তুমি এটা আগে কেন বলনি। I don't know, said লীলা, লীলা বলল আমি জানি না।
When father came home and was told, he said the child must not have any chain hereafter. তখন তার মা মানে লীলার বাবা অর্থাৎ মিস্টার শিবশঙ্কর যখন বাড়িতে আসলো তখন তার মা তার লীলার বাবাকে সমস্ত টা বলল এবং তার লীলার বাবা তখন বলল দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, মানে এরপর থেকে লীলাকে আর কোনো চেন পরতে দেওয়া হবে না। Did not I tell you that I saw her carrying it in her hand once or twice? আমি কি তোমাকে বলিনি, আমি তোমাকে বলেছিলাম না লীলাকে এর আগে আমি ওই চেনটাকে হাতে নিয়ে এক দুবার ঘুরতে দেখেছি। She must have dropped into the pot sometime, মানে কোনো এক সময় হয়তো ও ঘুরতে ঘুরতে ওই চেনটাকে ওই তেঁতুল পাত্রের মধ্যে হয়তো রেখে দিয়েছিল। And all this bother on account of her, মানে এই এত কিছুর জন্য এত ঝামেলা হলো, এই ব্যাপারে মানে লীলার জন্যই এত ঝামেলা হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধার্থ মাদার, তাহলে এবারে সিদ্ধার কি হবে, মানে সিদ্ধার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো ইন এনি কেস, মানে আমি সমস্ত ঘটনা আগামীকাল ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন হাউস, মানে যাই হোক না কেন তার মতো একটা ক্রিমিনাল অর্থাৎ তার মতো একটা আসামিকে আমরা বাড়িতে রাখতে পারবো না। তাহলে লাস্ট লাইনে দেখো কি বলা হচ্ছে, উই কুড নট কেপ আ ক্রিমিনাল লাইক হিম ইন হাউস, মানে তার মতো একটা আসামিকে আমরা কিছুতেই আমাদের বাড়িতে কাজে রাখতে পারবো না। মানে তারা পরিষ্কারভাবে বুঝে গেল যে চেনটা কিন্তু সিদ্ধার নেয়নি, কিন্তু তার সত্ত্বেও তারা কেন তাকে ক্রিমিনাল বলো, কারণ এর আগে যেহেতু অনেকবার জেলে গেছে গয়না চুরির জন্য, তার জন্য তারা বলল যে যাই হোক না কেন এবারে হয়তো সে চেনটা নেয়নি, কিন্তু সে যেহেতু একটা ক্রিমিনাল তার মতো ক্রিমিনালকে আমরা কাজে রাখতে পারবো না। তো স্টুডেন্টস, এই ছিল লীলাস ফ্রেন্ড গল্প। আশা করছি এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।